আমার বাবা অনেক ধার্মিক ছিলেন, সবসময় জিকির আজকার করতেন। তো আমার বাবা, আমাদের 5 ভাই, আমরা 2 বোন, আমাদের সবার নাম খুব সুন্দর করে মোবারক হোসেন, মোজাম্মেল হোসেন, মোতাহের হোসেন, মোশাররফ হোসেন এবং আবু হোসেন ইসলামিকভাবে নাম রেখেছে। আমাদের 2 বোনের নাম, আমার বড় বোনের নাম আয়েশা খাতুন, আমার নাম খাদিজা রাখছে। হয়তো স্কুলে আমার ভর্তি করার সময় খোদেজাটা হয়ে গেছে, যাই হোক আয়েশা খাতুন, খাদিজা খাতুন রাখছে। তো যাই হোক, আমি যেহেতু এয়ারপোর্ট কাস্টমের মেয়ে ছিলাম, কাস্টমার এজেন্টের মেয়ে ছিলাম, আমি খুব সুন্দর বিলাসিতা জীবনযাপন করেছি, পড়াশোনা করেছি, আমার বাবার খুবই আদরের মেয়ে ছিলাম আমি। তারপরে যখন আমার বাবার জবটা শেষ হয়ে যায়, তখন আমরা আস্তে আস্তে অভাবে পড়ে যাই। অভাবে পড়ে যাওয়ার কারণেই আমার তখন কাপড় চোপড় কেনার একটা শর্ট পড়ে যায়। তো দেখা গেল যে তখন আমি আমার বোনের ব্যবহৃত একটা বোরকা, পুরান বোরকা আমাকে দিয়েছে আমার বোনে। ওই বোরকাটাই আমি 5 বছর পরেছি। একটু বাইরে যাব, একটা সুন্দর জামা নেই, বোরকা পরে যেতাম, হিজাব পরে পড়তে পড়তে এখন আজকে এই অবস্থা হয়েছে যে আল্লাহকে আমি আমার সুখে চোখের পানি চলে আসে যে আল্লাহ আমাকে অভাবটা দিছে আসলে আমার ভালোর জন্য, আমাকে হেদায়েত করার জন্যই দিছে। আমরা যে বলি আমরা অভাবে কেন থাকি, আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যে আমার এত স্যাটিসফাই আমি যে বোরকা পরে যে আমার অভাবটা এখনও আজকেও ভাবি, সেকেন্ডে সেকেন্ডে ভাবি আল্লাহ আমাকে অভাবটা দিছে, না হলে আমি এই পর্দায় আসতে পারতাম না, আমার লাইফটা অন্যরকম হতে পারতো। আমি শিল্পকলা একাডেমিতে 8 বছর গান শিখেছি, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে। আমার বাবা আমাকে গান করতে নিষেধ করতেন, এক একজন এক এক কথা বলতো, খারাপ মন্তব্য করতো। তো আমি জাতীয় প্রোগ্রামগুলো করতাম, অনেক সময় রাতে বাড়িতে ফিরতে হতো। তো দেখা গেল যে বাবা নিষেধ করেছে, আমি একটু একটু করে সরে গান প্রোগ্রাম করতাম না মানুষের খারাপ কথার কারণে, কিন্তু অভাবের কারণে মাঝে মাঝে 2-1টা প্রোগ্রাম করতাম আমি। ওই যে আমার একটা সাবান কেনার টাকা ছিল না। কেন আপনি বিয়ে তো করা হয়েছে? সেটা আসতেছি। আমার এই একটা প্রয়োজন একটা ক্রিম কেনার টাকা ছিল না, তখন 2-1টা প্রোগ্রাম করতাম। তো বাবাকে বলতাম আমি গান করব না। বাবা বলে মানুষের খারাপ কথা বলে আমার সহ্য হয় না, গান করবেন, ঠিক আছে করব না। ঠিক আমার বাবা যখন মারা যায় তখন আমি আরও হার্ডে চলে যাই। হ্যাঁ, আমি আস্তে আস্তে গান যেটুকু টুকটাক 1-2টা করতাম সেটাও আমি ছেড়ে দিছি। ছাড়তে ছাড়তে এখন আমার বান্ধবী যে সুরমা, ওর সাথে থেকে থেকে, ওর বাসায় থেকে থেকে ও আমাকে রেখে রেখে ও আমাকে নামাজে অভ্যস্ত করেছে। 1 মাস ওকে সময় দিয়েছি, নামাজে অভ্যস্ত করতে করতে আজকে এই পর্যায়ে আমি বোরকাও ছাড়তে পারি না, নামাজও ছাড়তে পারি না। একটা সময় আমার বাবা মারা যায়, আমার মা তো এর আগেই মা হারিয়ে যায়, আমার পারিবারিক ক্রন্দনের কারণে মাকে খুঁজে পাওয়া যায় না। তো আমার বিয়ের জন্য আসলে সবাই বলতো যে মা নেই, বাবা আর আমি একসাথে থাকতাম। আমার বিয়ে করে ভাবিরা সবাই, ভাইরা আলাদা হয়ে গেছে, তো বলতো যে মা নেই, আমার বিয়ের জন্য আসতো না। তো আজকে একটা পর্যায়ে আমার বাবাও চলে যায়, আমি ওই ফ্যামিলিতে একা হয়ে পড়ি, একেবারে একা হয়ে পড়ে যাওয়ার পরে এখনও আমি কিছু না কিছু করে খাওয়ার চেষ্টা করি, সংগ্রামী জীবন আমার। আমি সবসময় একটা না একটা টিউশনি করি, কখনো কখনো আমি স্কুলে শিক্ষকতা করেছি, কখনো ওষুধ কোম্পানিতে জব করেছি। আজকে এসে আমি এই যে সংবাদকর্মী হয়েছি, এখন ফোকাস টিভিতে আছি আর কি বর্তমানে। এখন এর ভিতরে কি বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ, এর ভিতরে আমার এই যে বিয়ে হতো না, আমাকে আমার আত্মীয় স্বজন আমার বিয়ের জন্য খুব একটা গা দিত না। আমাদের বাড়ির কিছু মহিলা, কিছু পুরুষ, এরা শুধু আমি না, প্রতিটা মেয়ের বিয়ে নিয়ে ওরা খোঁচাখুঁচি করতো। আসলেই আমার বাড়িতে বিয়ে মেয়েদের হতে দিত না। তো ওদের গার্ডিয়ান থাকার কারণে ওরা অন্যত্র নিয়ে বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি সাফার হয়ে যাই। আমার বাবা মা না থাকার কারণে গার্ডিয়ান লেস হয়ে যায়, আমার বিয়ে হতে হতে প্রায় 36-37 এমন হয়ে যায়। লাস্টে আমার আব্বার চাচাতো বোনের ভাই, সেও এনে আমাকে একটা প্রতারক যে বিয়ের প্রতারণা করে, বিয়ে এই ধরনের হাতে আমাকে বিয়ে দেয়। ওইখান থেকে আমি দ্রুত 4-6 মাস সংসার করে দ্রুত বেরিয়ে চলে আসি, 6 মাসের মতো অনেক যুদ্ধ করে। তবু প্রতারক হলে আমি চেষ্টা করছি সংসারটা ধরে দেখি যদি কোনোভাবেই পারা যায় না, পরে আমাকে ওরাই টেকনিক করে আমাকে বের করে দেয়, আমি চলে আসি।
এই যে আপনার দিন গেলে যে খাওয়া খরচ এগুলো কিভাবে বিয়ার করেন? এগুলো আজকের এই পর্যায়ে এসে আমি বলবো আল্লাহর কাছে আমি আজকে মহরম, আমি আজকে রোজা রেখেছি, বলি যে আমার আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছে। কারণ আমার যারা হাসপাতালে শুয়ে আছে তাদের কাছে যদি আমি যাই, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করে বেশি, ওইখানে যাই দেখি যে আল্লাহ আমার থেকে তুমি অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ। যে সুস্থ আছে তারা আর টাকা পয়সার প্রয়োজন খুব একটা নাই, যে সবসময় বলি যে আল্লাহ আমাকে তুমি মান সম্মানের সহিত ডাল ভাত খেয়ে মান সম্মানের সহিত যাতে আমি যেতে পারি, আমাকে তুমি কখনো অসুস্থ করিও না। আমি ভালো আছি, আমি ফোকাস টিভিতে কাজ করে বর্তমানে ওনাদের সহযোগিতা নিয়ে, বা আমার ভাইরা, ছোট ভাইরাও আমাকে মাঝে মাঝে সহযোগিতা করে, আমার আত্মীয় স্বজনও মাঝে মাঝে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনার পিতা যিনি কাস্টমসে জব করেছিলেন তিনি তো এখন গত হয়ে গেছেন, তিনি কি জায়গা জমি রেখে যান নাই? জায়গা জমি আমার পিতা শেষ পর্যায়ে অনেক কষ্ট করেছেন, যদিও প্রথমে উনি ভালো ছিলেন, উনি কাস্টমে জব করা অনুযায়ী ভালো ছিলেন, সবাইকে উনি ভাই বোন সবাইকে নিয়ে, আমার ফুফুদেরকে নিয়ে উনি দিয়ে থুয়ে উনি খুব ভালো ছিলেন। লাস্টে উনি নিজে অনেক কষ্ট করছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক কষ্ট করেছি। তো এই পর্যায়ে এসে আমি আমার কি ছিল প্রশ্নটা, যে জায়গা জমি রেখে গেছেন কিনা? তো আমার পিতা হুট করে মারা গেলেন, তো উনি জায়গা জমি অল্প একটু রেখে গেছে, কিছুটা বেচে কিনেও খেয়ে গেছে, অল্প একটু রেখে যেটা ভাগ বটরা করে যেতে পারে না। আমরা আসলে 1 নং খাসকতিয়ান একটা লিজের জায়গা